আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন এবং আমি আপনাদের সাথে আছি হোসাইন মেজবা। ফেসবুক পিক্সেল এবং কনভার্সন এপিআই সেটআপের পঞ্চম পর্বে আপনাকে স্বাগতম। আজকে আমরা একটা ইভেন্ট ক্রিয়েট করব। এতদিন আমরা মোটামুটি Google ট্যাগ ম্যানেজার যত সেটআপ ছিল করে ফেলেছি। তো আজকে আমরা একটা ইভেন্ট সেটআপ করব। তো আমি একটু স্ক্রল ডাউন করছি এবং আমরা ডক্সে দেখতে পাচ্ছি আজকে মূলত আমরা পেজ ভিউ ইভেন্টটাকে সেটআপ করব এবং পেজ ভিউ ইভেন্টটা সেটআপ করা একদম সহজ। সবচাইতে সহজ ইভেন্ট সেটআপ করা হচ্ছে আপনার পেজ ভিউ ইভেন্ট সেটআপ করা। তো দেরি না করে সরাসরি Google ট্যাগ ম্যানেজারে চলে যাই এবং আসলে দেখি যে কিভাবে আমরা পেজ ভিউ ইভেন্টটাকে আমরা সেটআপ করব। তো দেখতে পাচ্ছেন আমি সরাসরি Google ট্যাগ ম্যানেজারে চলে আসলাম। এখন Google ট্যাগ ম্যানেজারে এসে আমরা মূলত পেজ ভিউ ইভেন্টটাকে সেটআপ করার জন্য আমরা প্রথমে চলে যাব ট্যাগ সেকশনে। সো আমি ট্যাগ সেকশনে ক্লিক করে দিচ্ছি। ট্যাগ সেকশনে আসার পরে আমরা কিন্তু ইতিমধ্যে কোনো ট্যাগ ক্রিয়েট করিনি। সো আমরা প্রথমেই আমরা একটা ট্যাগ ক্রিয়েট করব, সেটা হচ্ছে আমাদের পেজ ভিউ ইভেন্টের জন্য। সো এজন্য আমি নিউ অপশনে ক্লিক করছি এবং নিউ অপশনে ক্লিক করার পর আপনি ট্যাগের একটা নাম দিয়ে দিবেন। সো আমি এখানে পেজ ভিউ এভাবে লিখে দিচ্ছি। আপনি যেভাবে খুশি সেভাবে লিখতে পারেন। আপনি আপনার মতো করে নাম দিতে পারবেন। আমি বোঝার সুবিধার্থে এভাবে নাম দিচ্ছি। এটা আমার কাছে স্ট্যান্ডার্ড মনে হয় এই আরকি। সো আমি এবার চলে যাব ট্যাগ কনফিগারেশনে। ট্যাগ কনফিগারেশনে ক্লিক করলাম। ট্যাগ কনফিগারেশনে ক্লিক করার পরে আমাদেরকে এখান থেকে যেহেতু আমরা ফেসবুকের জন্য কাজ করব, এজন্য আমরা কাস্টম থেকে ফেসবুক পিক্সেল যে গ্যালারিটা রয়েছে এটাকে আমরা সিলেক্ট করে দিব। সো ফেসবুক পিক্সেল গ্যালারি সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে। এই অপশনগুলো আমাদেরকে জাস্ট ফিল আপ করতে হবে। সো আমরা প্রথমে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফেসবুক পিক্সেল আইডি। আমরা কিন্তু ইতিমধ্যে ফেসবুক পিক্সেল আইডিটা আমরা ভেরিয়েবলে ক্রিয়েট করে রেখেছিলাম। আমাদের যে ইভেন্ট ম্যানেজার আছে, ইভেন্ট ম্যানেজার থেকে আমরা আইডিটা কপি করে এখানে দিতে পারি। বাট আমরা বারবার একই কাজ করব কারণ আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করে রেখেছিলাম। সো আমি ভেরিয়েবলটাকে সিলেক্ট করার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব। এখন আমরা চলে যাব ফেসবুক পিক্সেল। ওকে, আমরা কোথায় রেখেছিলাম? এই যে ফেসবুক পিক্সেল আইডি। এটাকে আমরা জাস্ট সিলেক্ট করে দিব। দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। এটা হচ্ছে ফেসবুক পিক্সেল আইডিটা চলে আসলো। ওকে। নেক্সট আমরা দেখতে পাচ্ছেন ইভেন্ট নেম এবং এখানে পেজ ভিউটাও সিলেক্ট করা রয়েছে। সো আমি যদি পেজ ভিউর এখানে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে আরো অনেক স্ট্যান্ডার্ড ইভেন্ট গুলো দেখা যাচ্ছে। এগুলো ফেসবুকের থেকে স্ট্যান্ডার্ড ইভেন্ট, ঠিক আছে? এবং আপনি যদি চান কোনো কাস্টম ইভেন্ট তৈরি করবেন সেক্ষেত্রে আমরা কাস্টম অপশন দেখতে পাচ্ছি, এখানে কাস্টম ইভেন্ট তৈরি করা যাবে। ওকে, সো আমরা পেজ ভিউ ইভেন্টটাকে সিলেক্ট করে দিলাম। এরপরে এখানে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলে দেখতে পারবো আমরা এখানে অপশন রয়েছে, এখানে অনেকগুলো অপশন রয়েছে যেরকম ডাটা প্রসেসিং অপশন, তারপর হচ্ছে অবজেক্ট প্রপার্টিজ অপশন, তারপর আমরা দেখতে পাচ্ছি মোর সেটিংস, তারপর হচ্ছে অ্যাডভান্স সেটিংস। সো আমাদের এখান থেকে আমরা যদি একটু ডক্সে চলে যাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমরা এখান থেকে ফেসবুক পিক্সেল টেমপ্লেটটা নিয়ে কাজ শুরু করলাম এবং এখানে একটা ইভেন্ট নেম আমরা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা চলে যাবো সরাসরি মোর সেটিংস অপশন, ঠিক আছে? অন্য কোনো অপশনে আমাদের যাওয়ার তেমন প্রয়োজন নাই, শুধুমাত্র পেজ ভিউ এর জন্য। সো আমরা মোর সেটিংস এ চলে আসি। মোর সেটিংস এ এসে আমরা এখানে দেখতে পাচ্ছেন ইভেন্ট আইডি লেখা আছে। সো আমরা একটা ইভেন্ট আইডি এখানে সেটআপ করব। যদিও আমরা ইভেন্ট টেমপ্লেট সেটআপ করেছিলাম, ব্রাউজারে টেমপ্লেটটা ইনস্টল করেছিলাম কিন্তু আমরা ইভেন্ট আইডিটা ক্রিয়েট করিনি। যদিও এটা আমরা আগেই করতে পারতাম। তো আপনি এটাকে জাস্ট ক্রিয়েট করে ফেলবেন একটা ইভেন্ট আইডি। তো আমি এখানে প্লাস আইকনে আগে ক্লিক করছি। প্লাস আইকনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কোনো ইভেন্ট আইডি ক্রিয়েট করা নেই, ঠিক আছে? আমরা এখানে কোনো ইভেন্ট আইডি ক্রিয়েট করিনি। সো আমরা এখানে একটা ইভেন্ট কিন্তু এখানে টেমপ্লেট আছে বাট আমাদের একটা ইভেন্ট আইডি তৈরি করতে হবে। সো ইভেন্ট আইডি আপনি চাইলে ভেরিয়েবল সেকশন থেকেও করতে পারেন, আবার এখান থেকে সরাসরি করতে পারবেন। তো এখান থেকে সরাসরি করার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব এবং আমরা এখানে নাম দিয়ে দিব হচ্ছে আমাদের ভেরিয়েবলের ইভেন্ট আইডি। আমি এখানে নাম দিচ্ছি ইভেন্ট আইডি। এরপরে আমি কনফিগারেশনে ক্লিক করব। কনফিগারেশনে ক্লিক করে আপনি তেমন কিচ্ছু করতে হবে না। জাস্ট ইভেন্ট আইডি যে টেমপ্লেট আছে এই টেমপ্লেটটাকে সেটআপ করে দিবেন। ব্যাস। এইটুকু কাজ করে আপনি সেভ করে দেন। আপনার কিন্তু কাজ শেষ, ইভেন্ট আইডি ক্রিয়েট করা আপনার হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক্যালি কিন্তু ইভেন্ট আইডিটা বসে গেছে। আপনি আ যদি আসলে আপনার ক্রিয়েট করা থাকে আগেই, তাহলে আপনি যেটা করবেন এখানে তো ফাঁকা অবস্থায় থাকবে। আপনি মোর সেটিংস এ এসে ইভেন্ট আইডিতে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে আমার এখন ইভেন্ট আইডিটা আছে। সো আমরা এখন ইভেন্ট আইডি ক্লিক করে দিলে ইভেন্ট আইডিটা সিলেক্ট হয়ে গেল। সো ব্যাস এই পর্যন্তই। এখন অ্যাডভান্স সেটিংস এখানে তেমন কিছু করতে হবে না। এখানে একটা কাজ করে যে অবজেক্ট প্রপার্টিস এ আপনি চাইলে এখানে ২ টা প্রপার্টি পাঠাইতে পারেন। সেটা হচ্ছে এফবিসি এবং এফবিপি। তো চাইলে এটা পাঠাইতে পারেন, না চাইলে সমস্যা নাই। এটা আমরা আপাতত পাঠাচ্ছি না। সো এই আরকি। আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে আপনারা চাইলে অবজেক্ট প্রপার্টিতে এফবিসি, এফবিপি পাঠাইতে পারেন। কিটা জাস্ট। এরপর আমরা চলে যাব ট্রিগারিং সেকশনে। ট্রিগারিং সেকশনে আমি ক্লিক করে দিলে এখানে আমরা যেহেতু পেজ ভিউ, সো পেজ ভিউ হচ্ছে অল পেজেস এটা ট্রিগার হবে। সো আমরা অল পেজেস দেখতে পাচ্ছেন এইটাকে সিলেক্ট করে দেব। সো আমরা এখান থেকে কি কাজ করলাম? আমরা পেজ ভিউ এর জন্য একটা নাম দিলাম। তারপর আমরা ফেসবুক পিক্সেল এর যে টেমপ্লেট আছে টেমপ্লেটটা সিলেক্ট করলাম। এরপর আমরা ফেসবুক পিক্সেল আইডিটা এখানে দিলাম। এরপরে আমরা স্ট্যান্ডার্ড ইভেন্ট থেকে আমরা ইভেন্টটাকে সিলেক্ট করে দিলাম পেজ ভিউ। আর এরপরে আমরা সর্বশেষ মোর সেটিংস থেকে আমরা ইভেন্ট আইডিটা সেটআপ করলাম। সো এই তো আমরা এই কয়েকটা মাত্র কাজ করলাম এবং লাস্ট
একদম সর্বশেষ আমরা ট্রিগারিংটা আমরা অল পেজে করে দিলাম। এরপরে আমরা কি করব? সেভ করে দেব। তো সেভ করে দেওয়ার সাথে, সাথে কিন্তু আমাদের পেজ ভিউ ইভেন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে এবং পেজ ভিউ ইভেন্ট কিন্তু এখন জাস্ট আমরা সেভ চেঞ্জেস করলেই হয়ে যাবে। আমরা এখানে সাবমিট করে দিচ্ছি। এরপর পাবলিশ, তারপর স্কিপ। আ সো আমাদের কিন্তু এখন পেজ ভিউ আমরা যদি এখন ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গিয়ে আমরা যদি চেক করি পিক্সেল হেল্পার দিয়ে তাহলে কিন্তু আমরা পেজ ভিউ ইভেন্টটাকে পেয়ে যাবো। সো আমি এটাকে কেটে আপনাদেরকে আমি সরাসরি চেক করে দেখাচ্ছি যে পেজ ভিউ ইভেন্টটাকে আমরা দেখতে পাচ্ছি কিনা। সো আপনারা একটা কাজ করবেন এগুলো চেক করার জন্য আপনারা পিক্সেল হেল্পার যে রয়েছে মেটা পিক্সেল হেল্পার এটাকে এই এক্সটেনশনটাকে আপনি আপনার ব্রাউজারে এড করে নিবেন। এক্ষেত্রে আপনার সুবিধা হবে যে আপনি পিক্সেলগুলা চেক করতে পারবেন বা ডাটা লেয়ারগুলো আপনি দেখতে পারবেন। সো আমি একটা কাজ করছি আমি ইভেন্ট ম্যানেজার থেকে সরাসরি পুরো ব্যাপারটাই একবারে দেখাবো যে আসলে ইভেন্ট ম্যানেজারে ইভেন্টটা আসছে কিনা এবং হচ্ছে আমরা ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি কিনা পিক্সেল হেল্পারের মাধ্যমে পুরো ব্যাপারটাই দেখাবো। তো এরপরে আমরা সরাসরি চলে যাবো টেস্ট ইভেন্ট সেকশনে। টেস্ট ইভেন্ট সেকশনে ক্লিক করে দিচ্ছি। এরপর আমরা ক্লিক করব কনফার্ম ইওর সার্ভার ইভেন্ট আর সেটআপ কারেক্টলি। বাট এখানে আমাদের তেমন কিছু করা লাগবে না কারণ ইতিমধ্যে আমরা কিন্তু টেস্ট ইভেন্ট এগুলো আমাদের প্রয়োজন হয় নাই। আমরা সার্ভার সাইড ট্র্যাকিং যখন করব, কনভার্সন এপিআই যখন সেটআপ করব তখন আমাদের এই এটা প্রয়োজন হবে। সো আমরা এখন যেটা করব নিচের যে অপশনটা রয়েছে সেকেন্ড অপশন কনফার্ম ইওর ওয়েবসাইটস ইভেন্ট আর সেটআপ কারেক্টলি এখানে অপশন ক্লিক করব। এরপরে আমাদের ওয়েবসাইট দেওয়ার অপশন রয়েছে। সো আমরা এখানে ওয়েবসাইটের লিংকটা এখান দিয়ে দেব। আ ওকে আমি ওয়েবসাইটের লিংকটা এখানে দিয়ে দিলাম। এরপর টেস্ট ইভেন্ট সেকশনে ক্লিক করব। টেস্ট ইভেন্টে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই যে দেখেন পিক্সেল হেল্পারে কিন্তু পেজ ভিউ ইভেন্টটা চলে আসছে এবং এটা ম্যানুয়াল সেটআপ এখান থেকে আমরা ইউআইডি লোড দেখতে পাচ্ছি, আমরা ইভেন্ট আইডি দেখতে পাচ্ছি। সো সবকিছু মোটামুটি আমরা পেজ ভিউ ইভেন্টটা সেটআপ যেভাবে করলাম সেভাবে চলে আসছে। এখন আমরা ইভেন্ট ম্যানেজারে গেলে দেখতে পারবো এই যে একটা পেজ ভিউ ইভেন্ট কিন্তু ফায়ার হয়েছে এবং দেখতে পাচ্ছেন সেটআপ মেথডটা হচ্ছে পার্টনার ইন্টিগ্রেশন। এটা মূলত হচ্ছে ট্যাগ ম্যানেজার দিয়ে করলে এটা পার্টনার ইন্টিগ্রেশন আসে। আর এছাড়াও আপনি যদি যেরকম Facebook এর কিছু রেকমেন্ডেড টুলস রয়েছে, আপনি যদি প্লাগইন ইউজ করেন পিক্সেলিও সাইট সেক্ষেত্রেও কিন্তু আপনি পার্টনার ইন্টিগ্রেশনটা পাবেন। হোয়াটএভার আর এটা হচ্ছে রিসিভ ফ্রম কিন্তু ব্রাউজার কারণ আমরা শুধুমাত্র এখন বর্তমানে আগে ব্রাউজার সাইট ট্র্যাকিংটা সেটআপ করছি এবং ইভেন্ট আইডি আমরা দেখতে পাচ্ছি এখানে ইভেন্ট আইডি দেখাচ্ছে এই যে ইভেন্ট আইডি। সো ইভেন্ট আইডি আমাদের কাজে লাগবে যখন ডিডুপ্লিকেশন করব আমরা তখন মূলত আমাদের কাজে লাগবে। সো এই তো এখন আমাদের পেজ ভিউ ইভেন্টটা কিন্তু সেটআপ হয়ে গেল। আমরা যে পেজেই ভিজিট করি না কেন আমাদের ওয়েবসাইট সবগুলোতে কিন্তু পেজ ভিউ ইভেন্টটা ফায়ার হবে। সেখানে অন্য কোনো ইভেন্ট এখনো ফায়ার হবে না কারণ আমরা এখনো অন্য কোনো ইভেন্ট ক্রিয়েট করিনি। তো আমরা এই তো মোটামুটি আমরা দেখে ফেললাম যে আসলে কিভাবে আমরা পেজ ভিউ ইভেন্টটাকে সেটআপ করব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী পর্বে আমরা অবশ্যই ভিউ কনটেন্ট বা হচ্ছে ভিউ আইটেম ইভেন্টটাকে আমরা সেটআপ করব। তো পরবর্তী পর্ব দেখার জন্য আপনাকে আমন্ত্রণ রইলো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।